স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কী জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করো। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশান অর্জন করা হতো। আনফর্চুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশানের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনিও হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করব না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। দৌড়ে গেলাম আমি মমিন চৌধুরী স্যারের কাছে, সিরাজুল ইসলাম স্যারের কাছে, স্যার আমার 1টা বছর আমি লস করতে দিতে চাই না। পরে বললো যে দেখো ডিপার্টমেন্ট নিয়মটা একটু ফলো করতে হবে। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কী জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাশ করো। আমি আর একটা কথাও বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুকু বড় হয়েছি, বাট আমরা এখনও আপনার ছাত্র হিসাবেই আছি। আমি এই কথাটা এখন আপনাদের সকলের সামনে, আমার স্ক্রিপ্টের বাইরে, কিন্তু ওনারাও তো জানেন না, সকলের সামনে এই কথাটা এই জন্যই বলবো, ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। সেই দিন স্যার আমাকে বলেছিলেন, এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ব্যারিস্টার জমির উদ্দিন সিরকার, উনি তখন শিক্ষামন্ত্রী ওই সময়ে, তার পরবর্তীতে স্পিকার হয়েছিলেন। তো এই ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য আছে আলাদা। আমরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের পেয়েছি, শ্রেষ্ঠ ঐতিহাসিকদের পেয়েছি, ঠিক তেমনিভাবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমাদের সামনে কিন্তু অনেকেই দৃষ্টান্ত আছেন। আমি যারা আজকে নবীন বন্ধুরা আছেন প্রত্যেকের প্রতি বড় ভাই বা এই ডিপার্টমেন্টের সাবেক ছাত্র হিসাবে একটা অনুরোধ করব, দয়া করে, অনেকেই হয়তো অনেক ডিপার্টমেন্ট আছে অনেক ধরনের বুলিং করে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টকে নিয়ে, আনফর্চুনেটলি আপনারা সেই সমস্ত কথায় কান না দিয়ে নিয়মিত ক্লাস করবেন, রেগুলার পড়াশোনা করবেন, এবং দেখবেন আপনারাও একদিন দেশ এবং বিদেশে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ।